বন্ধুরা, আচার্য চাণক্য বলেছিলেন, বিদ্যা অর্জন করা হলো কামধেনু গরুর সমান, যা সবসময় অমৃত প্রদান করে থাকে আর তা অনেক উপকারী হয়ে থাকে। এই জন্য বিদ্যাকে গুপ্তধনও বলা হয়েছে। আর এই বিদ্যা ও জ্ঞান অর্জন করার সবথেকে ভালো পথ হলো বই পড়া। স্বয়ং আচার্য চাণক্য খুব কম সময়ের মধ্যে বিভিন্ন বেদ ও শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন আর পরবর্তীতে শিক্ষক হয়েছিলেন আর অন্যদেরও শিক্ষাদান করেছিলেন। এই বিদ্যাই চাণক্যকে একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ অর্থাৎ গুরু আচার্য চাণক্যতে পরিণত করেছিল। বন্ধুরা, কোনো চোর আপনার ধন সম্পত্তি চুরি করতে পারে, আবার কেউ আপনার আইডিয়া চুরি করতে পারে, আবার কেউ আপনার ক্ষতিও করতে পারে, কিন্তু আপনি যতক্ষণ বেঁচে আছেন কেউ আপনার বিদ্যা, আপনার জ্ঞান, আপনার নলেজ কখনো লুট করতে পারবে না। শুধুমাত্র নলেজের ওপর ভিত্তি করেই একজন ব্যক্তি তার সব কিছু হারানোর পরেও আবার উঠে দাঁড়াতে পারে। এর সবথেকে ভালো উদাহরণ হলো ইউএসের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ওনার ছোটবেলা অনেক দুঃখ কষ্ট ও অভাবের মধ্য দিয়ে কেটেছে, এমনকি ওনার কাছে বই কেনার পয়সা পর্যন্ত ছিল না। আব্রাহাম লিঙ্কন নিজে বলেছিলেন তিনি সেই সময় পড়ার মতো যাই পেতেন তা পড়ে ফেলতেন, সে কোনো বইই হোক বা কোনো নিউজ পেপার বা অন্য কোনো কিছু। তিনি একজন বই প্রেমিক ছিলেন। জ্ঞানী ব্যক্তিরা বলেন, বিদ্যাই হলো প্রকৃত সম্পদ। একজন ব্যক্তি তার নিজের বিদ্যার জোরেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারে, আর মূর্খ ব্যক্তি অসফলতার সিঁড়িতে উঠতে থাকে। বিদ্যা গ্রহণ করার সবথেকে ভালো পথ হলো বই পড়া। আর এই বইয়ের নাম শুনলেই আমাদের মনে অনেক রকম চিন্তাভাবনা চলে আসে। অনেকেই আমরা বই পড়তে একদমই ভালোবাসি না। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো বই অবশ্যই পড়া উচিত। আজকে আমি আপনাদের একটা পথ বলবো যা অনুসরণ করলে আপনারা বিদ্যা ও জ্ঞান অর্জন করতে পারবেন। আর এই পথ বা রাস্তা খুবই সহজ। বন্ধুরা, বই পড়ার নাম শুনলেই আমরা অনেক রকম বাহানা করে থাকি। অনেকে বলি আমার বই পড়তে একদমই ভালো লাগে না, আমার বই পড়ার সময় মনোযোগ বসে না, আবার অনেকের বই পড়তে বসলেই ঘুম পায়, এরকম অনেক কিছু বলে থাকি। কিন্তু বন্ধুরা, সত্যি কথা হলো এগুলো বই পড়ার বাহানা না, বরং এই বাহানাগুলো হলো নিজের সফলতার শীর্ষে পৌঁছানোর রাস্তাকে বন্ধ করে দেওয়ার বাহানা। তাই বন্ধুরা, আমি আপনাদের এমন একটি পদ্ধতি বলবো যা জানার পরে আপনাদের এইসব বাহানাগুলো সব ফেল হয়ে যাবে আর আপনি সফলতার শীর্ষে এগোতে থাকবেন। বন্ধুরা, প্রথমে আমি বলবো আপনাদের সেই টপিকের উপরে বই পড়া উচিত যেটা আপনি ভালোবাসেন। যেমন কেউ খেলাধুলো ভালোবাসে, কেউ সিনেমা ভালোবাসে, কেউ গান ভালোবাসে, কেউ রান্না করতে ভালোবাসে, কেউ আবার ঘুরতে ভালোবাসে। তাই প্রথমে আপনারা আপনাদের ভালোবাসা জিনিসের ওপরে যেসব বই আছে তা পড়া শুরু করুন। এর ফলে আপনাদের মধ্যে আস্তে আস্তে পড়ার প্রতি একটা আগ্রহ ও ভালোবাসা জন্মাবে। ধীরে ধীরে এটা আপনার নেশাতে পরিণত হবে। তখন আপনি আপনার পছন্দের টপিক ছাড়া অন্য টপিকের বইও পড়তে পারবেন। তখন দেখবেন আপনার আর কোনো সমস্যা হচ্ছে না। আপনি এর ফলে অনেক বই পড়তে পারবেন আর তার ফলে আপনার বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান ও নলেজ অর্জন করতে পারবেন, যা আপনাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করুন, তাহলে একদিন আপনি সফল হবেনই। আর জ্ঞান ও নলেজের থেকে বড় সম্পদ পৃথিবীতে আর একটাও নেই। বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথাগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। আর সবশেষে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।